হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস ভিডিও। তো গাইস, আজকে সবার আগে বলবো রাধে রাধে। আর তোমাদেরও বলবো তোমরাও সবাই বলো রাধে রাধে। কারণ আজকে তোমরা সবাই জানো যে আমাদের ভান্ডারটিগুড়ি বরিশাল পাড়ায় মাননীয় জগৎ দেবনাথ কাকুদের বাড়ি গত 10 দিন ধরে গীতাপাঠ চলছে। আর সেই জায়গায় আজকে হলো মহা উৎসব। তো সেই জায়গায় আমিও উপস্থিত আছি এবং আমাদের গ্রামবাসী সবাই এখানে উপস্থিত আছে। আর এই 10 দিনে আমরা অনেক কিছু শিখেছি এবং আরও অনেক মানুষ অনেক কিছু শিখেছে। আর সেইখানে গীতা পাঠে অংশগ্রহণ করেছিলেন মাননীয় হিরণময় গোস্বামী মহারাজ। কি সুন্দর কথা! আহা হা হা হা, যেন কথা শুনলে এমনিই যেন চোখ থেকে জল পড়ে যায়। তো তোমরা কে কে এখানে এসেছিলা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কীরকম লেগেছে তোমাদের এই শিক্ষা পেয়ে, তো সেটাও কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অনেকেই হয়তো আমাকে বলবে যে তুই কি শিখেছিস। দেখো বন্ধুরা, আমি অনেক কিছু শিখেছি এখান থেকে। আর সেই জিনিসগুলো চেষ্টা করব নিজে আমল করার, আর অন্যকেও পরামর্শ দেব। আর এখানে লেগেছে দেখো 64 মন্ত্রের ভোগ। এই ভোগ দেখার কিন্তু সৌভাগ্য সবার হয় না, কিন্তু আমাদের গ্রামবাসীদের সেই সৌভাগ্য হয়েছে। তো সবাই এখানে প্রণাম করেছে। তো দেখো কি আনন্দ এই জায়গাটায়। এই জায়গার মতন আনন্দ আমি কোথাও পাইনি আগে। মায়াপুরে গেছি অনেকবার, কিন্তু নাচতে পারিনি। কিন্তু এই জায়গায় গত 8 দিন 10 দিন ধরে যে পাঠ হয়েছে, পাঠের শেষে যে ভজন হয়েছে, সে ভজনে কি আনন্দ, কি মজাটাই না করেছি আমরা গ্রামবাসীরা। তো তোমরা যারা যারা এসেছো হয়তো অনেকে অনেক মজা করেছো। যারা যারা আসতে পারোনি তারা তারা দেখো আমার ফেসবুকে, আমার ইউটিউবে গিয়ে তোমরা দেখতে পারবে যে আমরা কীরকম এখানে আনন্দ করেছি। আর এইখানে দেখো কিছু মন্ত্র আছে, সেগুলো যদি তুমি সকালে উঠে কিংবা মনে মনে বলো, তোমার সমস্ত প্রকারের দুঃখ কেটে যাবে। আর এখানে দেখো কত আয়োজন, সবই তোমাদের জন্য। তাই তো তোমাদের একটা কথাই বলবো, মন খুলে প্রাণ খুলে আশীর্বাদ করো সেই ব্যক্তিটাকে, যেই ব্যক্তিটা এত কিছু করেছে বিনা স্বার্থে। এ যেন আবার এই দিনটা আমাদের তোমাদের দেখাতে পারে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।